প্রথমে এই ভিডিওগুলো দেখুন। কি হলো, মাথায় ঢুকছে না এসব কি হচ্ছে? ঠিক আছে, চলুন আমি বলছি। ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি ছিলেন একজন মৌলবাদী শাসক। তার দীর্ঘ শাসনকালে তার শাসনে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগেই পথে নেমেছিলেন স্বাধীনতাকামী একাংশ ইরানীয়রা। গত 28শে ফেব্রুয়ারি নিহত হন খামেনি। এরপর থেকেই আনন্দে মেতে উঠেছে স্বাধীনতাকামী ইরানীয়রা। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই খামেনির মৃত্যুতে হাউতাশ করে শোক প্রকাশ করছে। দেখে মনে হচ্ছে যেন তাদের পরিবারের কেউ নিহত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তারা। এই কর্মসূচি থেকে বাদ পড়েনি আমাদের পশ্চিমবঙ্গও। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মেদিনীপুর, 24 পরগনা সহ বিভিন্ন জেলায় পথে নেমে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা ও বামেরা এই খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করে বিক্ষোভ দেখাচ্ছে। আবির্ভাব হয়েছে এক বাঙালি খামেনির। হয়তো বা সে খামেনির পরিবারের কোনো মাসুদো পিস্তুত ভাই হবে, সে কথায় যাচ্ছি না। যেখানে ইরানের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দে মেতে উঠেছে, সেখানে আমাদের দেশের একদল মানুষ কেঁদে তাদের নাকের জল চোখের জল এক করে ফেলছে। যখন আমাদের দেশের মানুষেরা বা সেনাবাহিনী সন্ত্রাসবাদের শিকার হয়, তখন এদের কারও পাত্তা পাওয়া মুশকিল। অথবা তারা হাসি মুখে দুঃখ প্রকাশ করে, ক্যান্ডেল মার্চ করে। এই খামেনির মৃত্যুতে আমাদের দেশের নাগরিকদের দুঃখ বা আনন্দ কোনো কিছু হওয়ারই কথা নয়। এই সমস্ত মানুষেরা হাজার হাজার মাইল দূরের ইরান, গাজা দেখতে পায়, কিন্তু পাশের দুটি দেশ পাকিস্তান, বাংলাদেশের পরিস্থিতি তারা দেখতে পায় না। ভাবুন, ভাবতে থাকুন যে আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে। আমার এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য মানুষকে সচেতন করা।